টিউশনে যাবার একটা তাড়া থাকছে, এ কারণে পড়াশোনার ধারাবাহিকতা নষ্ট হচ্ছে। অনেক সময় বইয়ের পড়া তাদের বুঝে আসছে না, তো সেজন্য আমরা একটা চিন্তা ভাবনা করেছি যে কিভাবে 1 ঘন্টা পুরোপুরি কাজে লাগানো যায় বাচ্চাদের। আমরা একটা দিনিয়াত স্কুলের একটা ফিকির করেছি। সহৃদয় ব্যক্তি তিনি একটা জায়গা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা ওই জায়গার উপর একটা মক্তব করতে চাই। মক্তবের সিস্টেমটা হবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাচ্চারা মক্তবের মধ্যে যাতায়াত করবে। সকালবেলা 1 ঘন্টা তারা মক্তবের পড়া পড়বে, আর ওই মক্তবেই আমরা শিক্ষক নিয়োগ করব, টিউশনের শিক্ষক নিয়োগ করব। মক্তবের 1 ঘন্টা পড়া হয়ে যাওয়ার পরে টিউশনের শিক্ষক ঢুকবেন, ওখানেই টিউশনের পড়াটা হয়ে যাবে। এরপরে স্কুলের সময় আসবে, সমস্ত বাচ্চারা তারা স্কুলে চলে যাবে। এই ধরনের একটা সিস্টেম বানাতে চাচ্ছি। তো সহৃদয় ব্যক্তি তিনি জায়গা দেওয়ার একটা ইচ্ছা প্রকাশ করেছেন। আমরা আগামীতে এটা করব ইনশাআল্লাহ, দিনিয়াত স্কুল, যার মাধ্যমে টিউশনের অভাবও দূর হবে এবং আমাদের মক্তবের সমস্যাও দূর হবে। বাচ্চার পড়াশোনার ধারাবাহিকতা বজায় থাকবে, মৌলিক বিষয়গুলো বাচ্চারা প্রতিদিন তারা সঠিকভাবে নিতে পারবে। সেজন্যে আমি আপনাদের কাছে সহযোগিতার কথা বলবো, আপনারা সাহায্য করবেন। যেহেতু এটা দ্বীনি শিক্ষার বিষয়, দ্বীনি শিক্ষার বিষয় আপনারা সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমি আবেদন করছি, আপিল করছি। তবে আমি মজলিসে আমি কারো কাছে চাইব না, আপনারা আমাদের কাজ যখন শুরু হবে আপনারা সহযোগিতা করবেন। কারণ মক্তব ছাড়া আমাদের বাচ্চাদের জীবন গড়া যাবে না। কলেমা ইমানের পানি তাদের ছোট্ট অবস্থা থেকেই দিতে হবে। যদি না দিই ইমান হারা হয়ে মরতে পারে, আল্লাহ না করুক ইমান হারা হয়ে মরতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিক্ষাটাকে ফরজ করে দিয়েছেন, নামাজ রোজার মতো ফরজ করে দিয়েছেন। আর শিক্ষাটা এমন একটা জিনিস, নামাজ বালেগ হলে পড়বে, রোজা বালেগ হলে রাখবে, কিন্তু শিক্ষা জিনিসটা বালেগ হলে পড়বে এমন বিষয়টা কিন্তু নয়। একেবারে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে, আর ছোট বয়সটাই তাদের জন্য শিক্ষার একটা ভালো সময়। তো ওই সময়টা যদি আমরা তাদেরকে ইমানের শিক্ষা না দিই, কলমা শিক্ষা না দিই, কবে দেব? বড় হয়ে গেলে তখন বলবে তো আব্বা তোমার পায়ের জুতোটা আমার পায়ে তো হচ্ছে। এই কথাটা বুঝতে পারছেন তো নিশ্চয়ই? তো তখন কি অবস্থাটা হবে? কলমা শিখবে না কোরআন শিখবে? আমার ইশারাটা বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি আমি? মাধ্যমিক পড়ালেন, উচ্চ মাধ্যমিক পড়ালেন, তারপরে মাদ্রাসায় দেবেন, অনেক আশা আছে। ব্যাস সেই সময় বয়স হয়ে গেল, উপযুক্ত বয়স, আর মাদ্রাসায় যাওয়া হলো না, কোরআন শেখা হলো না, কলমা শেখানো হলো না। তাহলে এই ছোট্ট অবস্থায় আপনার বাচ্চা স্কুলে পড়ছে, পড়ুক, 1 ঘন্টা সময় দেন মক্তবে। কোচিংয়ে যাচ্ছে, যাক, 1 ঘন্টা সময় মক্তবে দেন। টিউশন করুক, সব করুক, কিন্তু দিন 1 ঘন্টা করে শিখুক। এই আশা ভরসা নিয়ে আপনাদের সঙ্গে আমি বিষয়টা শেয়ার করলাম। আগামীতে আমরা যখন দিনিয়াত স্কুল শুরু করব আপনারা সহযোগিতার হাত বাড়াবেন। আমি মাঝে মাঝে খুব চিন্তা করি, আমি তো আপনাদের গ্রামের ছেলে, আমি মাঝে মাঝে চিন্তা করি এটাই যে আমাদের গ্রামে কম বেশি 400খানা ঘর আছে। 400খানা ঘরে যদি 2টো করে বাচ্চা ধরা হয়, 4 থেকে নিয়ে 14 বছরের বাচ্চা, তাহলে মিনিমাম আমি ধরলাম, একটা গড় হিসাব ধরে নিলাম, কোনো বাড়িতে 2-এর অধিক বাচ্চা আছে এই বয়সের। যদি আমি ধরে নিই 2টো করে বাচ্চা গড়ে প্রত্যেকটা বাড়িতে আছে, তাহলে 400 করে বাচ্চা কত হবে? 800 বাচ্চা হবে। আমার এখানে 50 জন পড়ে, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে 50 জন পড়ে, তাহলে কত হলো? 100 জন। আর বাকি রইল 700 জন। তাহলে 100 জনের জন্য কলমা কোরআন শিক্ষা করা ফরজ, আর বাকিদের জন্য কি সুন্নাত না মুস্তাহাব? কি বলবেন? কি বলবেন? এর জন্য আমাদেরকে জবাব দিতে হবে না? এরপরে যদি 700 জন বাচ্চা বা 800 জন বাচ্চা, আল্লাহ যদি রাজি থাকে, সমস্ত বাচ্চা যদি মাদ্রাসার মসজিদে চলে যায়, আমরা কিন্তু জায়গা দিতে পারবো না। তারপরেও কি আমরা এই ঘাটতিটা পূরণ করতে পারবো? সব বাচ্চা ধরুন চলে গেল মসজিদে, তারপরেও কিন্তু আমরা এই ঘাটতি পূরণ করতে পারবো না। তাহলে আমাদের গ্রামে মসজিদ মাদ্রাসা ছাড়া
ক্লাবের সংগঠন আছে, ক্লাবের নওজোয়ান ভাইরা যদি উদ্যোগ নেয় আমার মনে হয় এটা খুব সহজ হয়ে যায়। নওজোয়ানরা কি না করতে পারে, তারা যদি সবাই আলোচনা করে বলে যে আমাদের ক্লাবে 1 ঘন্টা করে মক্তবের পড়ানো হবে, তাহলে কোনো বাড়ির বাচ্চা মনে হয় বাকি থাকবে না, সবাই মক্তবে 1 ঘন্টা করে মক্তবের শিক্ষা শিখতে পারবে। সেজন্য আমরা পিতা হিসাবে, আমরা অভিভাবক হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে, আমরা সমাজসেবী হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে, গ্রামবাসী হিসাবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। এ থেকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে আমাদের কিন্তু জবাব দিতে হবে। তোমার কলিজার টুকরাকে তুমি নিজেই হত্যা করেছো, যেন তোমাকে জবাব দিতে হবে। সেজন্য আপনাদের কাছে আপিল করছি, আবেদন করছি, আগামীতে আমরা দিনিয়াত স্কুল একটা করতে চাচ্ছি, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, বাড়াবেন ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের পদক্ষেপকে কবুল করুন, আমরা শেষ পর্যন্ত যেন পৌঁছাতে পারি এ তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।